একটা বিষয় একটিবার ভেবে দেখুন তো, লোডশেডিং এর যে ব্যাপারটা, এটা কি শুধু গ্রামেই বেশি হয় না শহরে হয়? আমার তো মনে হয় শহরের তুলনায় গ্রামে সবথেকে বেশি লোডশেডিং এর মাত্রাটা অতি বেশি। কারণ শহরের বিভিন্ন অফিস আদালত গার্মেন্ট থাকে, যার কারণে এখানে লোডশেডিং এর মাত্রাটা একটু কম হলেও হয়, আমি যতটুক মনে করি এবং জানি। এবং সেই সাথে খেয়াল করলে দেখুন যে আমাদের গ্রামে কিন্তু লোডশেডিং এর মাত্রাটা অত্যাধুনিকভাবে বৃদ্ধি পেয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ লাইন থাকছেই না। আমরা ফসলের জমিতে যদি সেচ দেব, যেগুলো মোটর চালিত সেচ দেওয়া হয়, সেখানে যদি বিদ্যুৎ সঠিক মতো যদি না থাকে, আমরা ফসল তৈরি করতে পারছি না। এখানে কাদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে? কৃষক। আমরা একটা ফসলের দাম যখন বাজার বিক্রি করতে যাই, দেখবেন যে ঊর্ধ্বগতিতে থাকতে থাকতেই যখন কৃষকের ঘরে ঘরে ফসল উঠতে থাকে, দামটা কমে যায়। এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে কারা? কৃষক। বিদ্যুৎ বিল দেওয়ার জন্য যে বিষয়টি একটিবার খেয়াল করে দেখুন, এখানে কয়েক ধাপে বিদ্যুতের ইউনিট ভেদে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, যেখানে তারা ইচ্ছামতো যাই লেখুক না কেন, আমরা কয়জন জানি? আমরা তো কেউই জানি না। যতটা লিখে যায় এবং যতটা বলে, আমরা অধিকাংশ লোক কিন্তু সেখানে আমরা বিদ্যুতের বিল পরিশোধ করে থাকি। কিন্তু তারপরে আমাদের দেশে বিদ্যুতের সমস্যা কোনোভাবেই পূরণ হচ্ছে না। এখানে মূল বিষয় হচ্ছে যে তারা যে লিখতেছে বিদ্যুৎ আমরা বিল পরিশোধ করতেছি, পরিশোধ করার পরও কিন্তু আমরা আমাদের কোনোভাবে সমস্যার সমাধান করতে পারছি না। আমাদের গ্রাম্য পর্যায়ে সবথেকে ক্ষতিগ্রস্ত কারা হচ্ছে? সাধারণ জনগণ এবং কৃষক। সর্বস্তরের জনগণের থেকে লক্ষ্য করলে দেখবেন যে কৃষক সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তার একটাই কারণ, যারা গরিব অসহায় দুস্থ মানুষ, বড়লোক যারা ধনী ব্যক্তি থাকে, তারা চেষ্টা করে সব সময় গরিবদেরকে ঘৃণা করা এবং তাদেরকে আরো নিচু পদে কিভাবে রাখা যায়, তাদেরকে কিভাবে কথা আদব কায়দা চালচলন দিয়ে মাটির সাথে মিশিয়ে রাখা যায়, এটাই হচ্ছে বড়লোক এবং ধনী ব্যক্তিদের মূল লক্ষ্য। এখন যে বিষয়টি হচ্ছে লোডশেডিং এর যে ব্যাপারটা, এটা যদি এভাবে যদি চলতে থাকে, তাহলে তো আমরা তো শেষ হয়ে যাব, তাই না? আর এই লোডশেডিং এর এই ব্যাপারটি কি আমাদের পরিবর্তন করা প্রয়োজন নয়? এখানে পরিবর্তন করতে হলে আমাদের সর্বসাধারণ জনগণ সবাইকে একটা বিষয় প্রস্তুতি নিতে হবে, সেটা হচ্ছে আমরা অপ্রয়োজনে কখনোই কিন্তু বিদ্যুৎ ব্যবহার করব না। অপ্রয়োজনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি কিভাবে? একটু খেয়াল করলে দেখুন যে আমাদের প্রয়োজন নেই আমরা একটা লাইট বাতি জ্বালিয়ে রাখি, আমাদের প্রয়োজন নেই কিন্তু আমরা একটা ফ্যান চালিত রেখে বাইরে কোনো জায়গায় ঘুরতে চলে যাচ্ছি, লাইট ফ্যান কোনো জায়গায় বন্ধ না রেখে তালা মেরে দিয়ে আমরা আমাদের নিজ নিজ কাজে চলে যাচ্ছি। এখানে কিন্তু আমাদের শুধু যে ক্ষতি হচ্ছে না তা না, এখানেও কিন্তু আমাদের একটা অপচয় হচ্ছে। অপচয় কিন্তু আমাদের রোধ করতে হবে। শুধু অন্যের উপরে দোষ চাপিয়ে দিলে হবে না, দেশের অন্যান্য প্রধানের উপরে দোষ চাপিয়ে দিলে হবে না। এখানে আমাদের বিষয়টি জানতে হবে যে লোডশেডিং হওয়ার কারণও কিন্তু আমরা সাধারণ জনগণ চাইলে সবকিছু করতে পারে এবং সবকিছু তাদের দ্বারা সম্ভব, এটা সবাইকে মানতে হবে। তবে শহরের তুলনায় গ্রামের মানুষকে বেশি অবহেলিত ভাবে দেখা হয়, এটাই হচ্ছে মূল কথা। কারণ শহরের যতটুকু আমি জানি, বিদ্যুৎ অধিকাংশ সময় থাকে, তাদের খুব সীমিত সময়ের জন্য যাওয়া হয়। এবং গ্রামে দেখবেন যে অনেকটাই, আজ কয়েকদিন যাবৎ আমরা একটা জিনিস লক্ষ্য করছি, রাতে ঠিকঠাক মতো ঘুমাতে পারছে না, দিনে প্রয়োজনীয় কাজ করতে পারছি না। অনেক ক্ষেত্রে কিন্তু আমরা গ্রামের মানুষ যারা কৃষক, খেটে খাওয়া শ্রমিক, আমরা কিন্তু এই ভোগান্তির ভিতরে পড়ে যাচ্ছি। তবে এই লোডশেডিং এর মাত্রা যদি আমাদের পরিবর্তন করতে হয়, আমাদের সবাইকে চেষ্টা করতে হবে কিভাবে আমরা এই খারাপ সময়টা পরিবর্তন করতে পারি। তাছাড়া আমাদের বাংলাদেশে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সমস্যা, সেটা হচ্ছে লোডশেডিং। এবং রাস্তায় চলাফেরা করতে গেলেও একটা বিষয় খেয়াল করলে দেখবেন যে জাম, রাস্তায় যানজট, সঠিক সময়ে পৌঁছানো যায় না, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তো মূল বিষয় হচ্ছে একটাই, যে এই লোডশেডিং প্রতিরোধ করতে হলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে এবং সবাইকে সচেতন হতে হবে। সচেতন ছাড়া আমরা এই লোডশেডিং প্রতিরোধ করতে কখনোই পারবো না। কিন্তু মূল যে বিষয় সেটা হচ্ছে, আমরা গ্রামের কৃষক শ্রমিক খেটে খাওয়া মানুষগুলো কিন্তু সব জায়গাতেই খেয়াল করলে দেখবেন যে আমরা সবসময় অবহেলিত হয়ে আসছি এবং অবহেলিত হচ্ছি। তবে বিদ্যুৎ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যা জনসাধারণের জন্য বর্তমানে আধুনিক প্রযুক্তি যেহেতু উন্নত হয়েছে, দেশ উন্নত হয়েছে, সেহেতু আমাদের এই বিষয়গুলো খুবই প্রয়োজন। আমরা এই বিদ্যুৎ ছাড়া কখনোই কিন্তু চলতে পারবো না, এটাই হচ্ছে আমাদের মূল বাস্তবতা এবং আসল কাহিনী। কারণ বিদ্যুৎ লাইন আমাদের প্রয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, বিদ্যুৎ ছাড়া কিন্তু আমাদের চলাফেরা করা অসম্ভব। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং চেষ্টা করতে হবে কিভাবে আমরা লোডশেডিং প্রতিরোধ করতে পারি।